এই পৃথিবীতে আমাদের সবচেয়ে আপন এবং কাছের এবং ভালোবাসার মানুষ হলো আপনার মা এবং বাবা। তাদের চেয়ে আপনজন আর কেউ নেই। আফসোসের বিষয় হলো আমরা আমাদের বন্ধুকে পেয়ে, আমরা আমাদের প্রতিবেশীকে পেয়ে, আমরা আমাদের শ্বশুর শাশুড়িকে পেয়ে, আমরা আমাদের ভালোবাসার মানুষকে পেয়ে আমরা আমাদের মাকে ভুলে যাই, বাবাকে ভুলে যাই। আমাদের উচিত সব সময় মায়ের পাশে থাকা, মায়ের সাথে সুন্দর ব্যবহার করা, তাদের কথা মতো চলা। কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। And your Lord has declared that you worship not except Him, and to parents good treatment, whether one or both of them reach old age with you. Say not to them oof, and do not repel them, but speak to them a noble word. যার অর্থ হলো তোমার রব আদেশ করেছেন তোমরা তাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করো না, এবং তোমরা তোমাদের মায়ের সাথে সৎ ব্যবহার করো। তারা জীবিত থাকা অবস্থায় তাদের একজন অথবা উভয়জন যদি অতিবৃদ্ধ হয়ে যায় তাহলে তাদের সাথে কখনো উফ কথাটিও বলো না, এবং তাদের সাথে খারাপ আচরণ করো না, এবং তাদের সাথে সম্মানজনক এবং ভদ্রভাবে আচরণ করো। যেখানে কোরআনেই বলে দিয়েছেন তোমরা তোমাদের মায়ের সাথে উফ কথাটিও বলো না, সেখানে আমরা আমাদের মাকে ঘর থেকে বের করে দিই, আমরা আমাদের মায়ের উপর হাত তুলি, আমরা আমাদের মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিই। মনে রেখো, তুমি সন্তান নামের কলঙ্ক, তুমি সন্তান নামের অযোগ্য, তুমি সন্তান হতে পারো না, ঠিক না? প্রিয় ভাই, আপনাকে যখন কোনো মানুষ হত্যা করতে আসে, আপনার মা বলে আপনি আমাকে হত্যা করে ফেলুন, আমাকে আপনি যা ইচ্ছা তাই করুন, কোনো সমস্যা নাই, কোনো টেনশন নাই, কিন্তু আমার এই আদরের টুকরো সন্তানটাকে কিছু করবেন না। আপনি আমার গোস্ত কেটে টুকরো টুকরো করে ফেলুন, আপনি আমাকে হত্যা করে ফেলুন, কিন্তু আমার এই আদরের টুকরো সন্তানটাকে কিছু করবেন না। পাশের বাড়ি থেকে যখন আপনার মাকে একটু খাবার দেয়া হয়, সেই মা আপনাকে ছাড়া খায় না। সেই মা বলে এই খাবারটুকু যদি আমি খেয়ে ফেলি, এই খাবারটুকু যদি আমার পেটে চলে যায়, আমার তো আদরের দুটো সন্তান আছে, আমার তো 5টা সন্তান আছে, আমি না খাই, আমার সন্তানগুলো সকাল থেকে কিছু খায় নাই, আমার